ওকে, তো আপনাদের কথা মতো আজকে আমাদের পঞ্চম ক্লাস। তো আমরা 4টা ক্লাস বাড়ি দিয়ে আসছি। আমরা একটু মডিউলটা দেখি যে আমরা 4টা ক্লাসের মধ্যে কি কি দেখলাম। তো খেয়াল করলে দেখেন আমরা হচ্ছে ইন্ট্রোডাকশন এই জিনিসগুলো দেখে ফেলছি। তারপর হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাসে ওয়ার্কিং উইথ সিলেকশন আমরা দেখে ফেলছি, অ্যান্ড দেন হচ্ছে নিউজ পেপার অ্যাড মেকিং টেকনিক অ্যান্ড ল্যান্ডস্কেপ ডিজাইন দেখে ফেলছি। তারপর হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ টেকনিক অলরেডি গত ক্লাসে দেখে ফেলছি। সো যারা প্র্যাকটিস এখনও করতেছেন না তাদের জন্য রিকোয়েস্ট থাকবে এই টপিক্সের উপর একটু প্র্যাকটিসের মাত্রা বাড়ায় দেন। আর এখন প্র্যাকটিস না করে আসলে কই যাবেন, বাসায় তো থাকবেন, লকডাউন, সো বাইরে যাওয়ার তো কোনো সুযোগই নেই। তো এখন আর এক্সকিউজ আসলে দিয়েন না। তো এতে করে হচ্ছে পিছিয়ে পড়ে যাবেন। আজকে আমরা 5 নম্বর ক্লাসে দেখব ইমেজ এডিটিং অ্যান্ড রিটাচের কাজ। তো এর মধ্যে আমরা ব্রাইটনেস, কন্ট্রাস্ট, লেভেল কার্ভ, হিউ অ্যান্ড স্যাচুরেশন, ফটো ফিল্টার, স্পট, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, ক্লন স্টাম্প টুল, এই জিনিসগুলো শিখবো, ঠিক আছে? দেন মাত্র এক সপ্তাহে মাত্র 5টা ইমেজ রিটাচ এবং 5টা ইমেজ এডিটের কাজ দেখব। তো সেগুলো যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু এটা একটা ব্যর্থতা বলতে পারেন। তো ইনশাল্লাহ আমরা এই ক্লাসটার টপিকস ঠিকঠাক মতো কভার করে বাসায় প্র্যাকটিস হয়তো বা করা শুরু করব। তো চলেন আমরা ব্রাইটনেস আর কন্ট্রাস্ট দিয়ে আমরা শুরু করি। তো আমি সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি। ওকে, আমার সাইট সফটওয়্যারটা ওপেন হোক। আচ্ছা, ওপেন হল। এখন আমরা ইমেজ নিয়ে আসব। তো আমি এখানে কিছু স্যাম্পল ইমেজ রেখে দিছি, স্যাম্পল ইমেজ নিয়ে কাজ করব। একটা কথা আপনারা জাস্ট মনে রাখবেন, সেটা হচ্ছে যখনই ইমেজ নিয়ে কাজ করতে হবে, আপনি কোনো ডিজাইন করতেছেন না, আপনি ইমেজ নিয়ে কাজ করবেন। তো সেই ইমেজের একটা রেশিও বা অরিজিনাল একটা সাইজ কিন্তু ওই ইমেজের মধ্যে বিদ্যমান থাকে। লাইক আমি যদি এই ইমেজটার কথা চিন্তা করি যে এই ইমেজটা নিয়ে আমি এখন কাজ করব, বা এই ইমেজটা, সো রাইট ক্লিক করে আমরা যদি এই ইমেজের প্রপার্টিস দেখি, সো প্রপার্টিসের মধ্যে গেলে ডিটেলসে দেখবেন যে এই যে দেখেন একটা ডাইমেনশন আছে, 1280 বাই 719 একটা ডাইমেনশন আছে, মানে এইচডি একটা ডাইমেনশন এখানে দেওয়া আছে। কিন্তু আমি যদি একটা পেজ নিই, লাইক এরকম কন্ট্রোল এন, তারপর ধরেন আমি এইখানে 720 দিলাম, জোর করে আমি 720 দিলাম, আর এইখানে দিলাম ধরেন 400। তো আমার তাহলে এখানে 720 বা 700 দিলাম বোঝার জন্য, মানে আমার একটা কাস্টম মাপ আমি করে নিলাম। 700 বাই 400 দিয়ে হিট ওকে করে দিলাম আমি। তো আমি 700 বাই 400 একটা ডকুমেন্ট নিলাম। তো এই ডকুমেন্টের উপরে আমি এই ইমেজটা আনবো, কিন্তু এই ইমেজের সাইজ কিন্তু ওই ডকুমেন্টের সাথে মিলবে না। তারপর আমি জোর করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি ওইটার উপরে নিয়ে আসলাম। তো এতে করে আসলে কি হচ্ছে, এতে করে এই যে ইমেজ, এই ইমেজের কিন্তু কোয়ালিটি আসলে ঠিক থাকার কোনো মানে যুক্তি আসলে নেই যে আমি এর সাইজ ছিল বড়, আমি জোর করে একটা ছোট ইমেজের মধ্যে এর আমি ফিট করতেছি। এতে করে তো কিন্তু আসলে রেশিও ঠিক রাখা বা রেজুলেশন ঠিক রাখার কোনো যুক্তি নাই। তো আমরা যেটা করব, আমরা ছবি এডিট করার জন্য বা কোনো ইমেজের কোনো কিছু পরিবর্তন করার জন্য সরাসরি ওই ইমেজটাকে প্লেস করে নিয়ে আসব। লাইক এখান থেকে যেই ইমেজই আনেন সেই ইমেজটাকে জাস্ট ক্লিক করবেন, ড্র্যাগ করে এই যে মেনু বার আছে মেনু বারের উপরে ছেড়ে দেন। সো মেনু বারের উপরে ছেড়ে দিলেই দেখেন এইটা ওর অরিজিনাল যে ডাইমেনশন আছে সেই ডাইমেনশনে এই যে চলে আসছে, দেখছেন? কিন্তু আপনি যদি এইখানে দেখেন, এইখানে কিন্তু তার অরিজিনাল ডাইমেনশন নাই। দ্যাট মিন্স ইমেজ এডিটিং এর ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবেন, না হলে হচ্ছে কিন্তু কোয়ালিটি লেস হওয়ার সুযোগ থাকে। সো ইমেজ এডিটিং এর ক্ষেত্রে আপনারা সবসময় ছবি প্লেস করে আনবেন। এইখান থেকে আনলে হবে, প্লেস এমবেডেড এখান থেকে আনলে হবে, অথবা আপনি যদি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আনেন, লাইক ধরেন আমি আরেকটা ইমেজ আনবো, সাপোজ এটাই, এখান থেকে ড্র্যাগ করে জাস্ট ওই মেনু বারের উপরে ছেড়ে দিলাম, ঠিক আছে? তো এখন যদি এই ইমেজটার আমরা ডাইমেনশন দেখি, দেখলাম এই ইমেজটার ডাইমেনশন হচ্ছে 750 বাই 457। তো ঠিক এইভাবে যদি আনি তাহলে ওই ইমেজের কোয়ালিটি এবং ডাইমেনশন ঠিক রেখে এর উপরে কাজ করলে সব ঠিকঠাক থাকবে। তো জাস্ট এই জিনিসটা একটু মনে রাখবেন, আর কিছুই না। তো এখন এই জিনিসটার উপর আমরা ব্রাইটনেস কন্ট্রাস্টের কাজ করব। আমরা নর্মাল ব্রাইটনেস আর কন্ট্রাস্টের কাজ আমরা জানি, সেটা আমরা মোবাইলে খুব বেশি ভালো ইউজ করি, আমরা জানি এগুলো ইউজ করে কিভাবে। তো আমরা আসলে শিখবো এই দুইটাকে বেশি প্রাধান্য দিয়ে, যে এই দুইটা আসলে এক্স্যাক্টলি কী করে। তো এই 4টার কাজই মোটামুটি ব্রাইটনেস কন্ট্রাস্টের এই কাজ করে, ঠিক আছে? তো দেখেন
আমরা প্রথমে হচ্ছে এই ইমেজটা যেটা আছে এইটার উপরেই সরাসরি কাজ করব না, এইটাকে কি করব, একটা কপি করে নিব। তো কন্ট্রোল জে দিলেও হবে, অথবা এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করেই প্লাসের উপরে ছেড়ে দিলেই হবে। সো ড্র্যাগ করে প্লাসের উপরে ড্রপ করে ছেড়ে দিলাম, ঠিক আছে। তো তাহলে আমাদের মোটামুটি কি হলো, আমাদের এই ইমেজটা একটা কপি হয়ে গেল। অথবা আমরা কন্ট্রোল জে প্রেস করলে তাহলে দেখবেন এই যে ইমেজটা কপি হয়ে গেছে। সো অলওয়েজ এই কপিটার উপরে কাজ করবে, হ্যাঁ। এই অরিজিনালটা নিচে থাকবে, তো সেই ক্ষেত্রে কি হবে, অরিজিনালটার উপরে কোনো ঝামেলা হবে না। পরবর্তীতে যদি আপনার এডিট করতে গিয়ে কোনো সমস্যা হয়ে যায়, আপনি ডিলিট করে ফেলতে পারবেন, আপনি এই অরিজিনালটা তো আছেই। তো আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে ইমেজ এডিটিং এর ক্ষেত্রে এডিট থেকে প্রেফারেন্সে গিয়ে জেনারেলে এসে আপনি একটা জিনিস খেয়াল রাখবেন। সেই জিনিসটা হচ্ছে আমরা হচ্ছে পারফরমেন্সে যাব। পারফরমেন্সে গিয়ে স্টোরি স্টেট যেটা আছে এটা একটু বাড়াই নেবেন। দ্যাট মিন্স ইমেজ এডিটিংয়ের ক্ষেত্রে তো আপনার অনেক ধরনের কাজ করতে হবে। লাইক আপনি হচ্ছে কালার বাড়াবেন, কালার কারেকশন করবেন, এখানে একটু এডিট, ওখানে একটু এডিট, এরকম অসংখ্য এডিট হতে পারে। কিন্তু আপনি যদি ভুল করেন সেক্ষেত্রে তো অসংখ্যবার পিছনেও যেতে হবে। তো পিছনে যাওয়াটা যদি লিমিট থাকে 10 বার 20 বার, সেক্ষেত্রে তার যেতে পারবেন না। তো এখানে এই যে হিস্টোরি স্টেট মানে পিছনে যাওয়ার যেই অপশনগুলো, সেখান থেকে এইটা একটু বাড়াই নেবেন মান। তো বাড়াই নিলে আমরা এতবার পিছনে যাইতে পারবো। সো 100 বার পিছনে যাওয়াটা আসলে হয় না অনেক সময়, তো 100 বার দিয়ে দিলে এনাফ, 50 বারই মোটামুটি এনাফ থাকে। তো এখানে সাধারণত সেটিংটা হচ্ছে 20 বার থাকে, তো আপনারা এখানে 50-100 করে নিন, এর বেশি আর করার দরকার নাই, হ্যাঁ। নাহলে হচ্ছে যতবার হিস্টোরি পিছনে করবেন ততবার কিন্তু ক্যাশ জমার একটা চান্স থাকে। সো 100 বার এনাফ, হিট ওকে। ওকে, এরপরে আমরা উইন্ডো থেকে একটা জিনিস নিয়ে আসবো, সেটা হচ্ছে হিস্টোরি। সো এই যে হিস্টোরিটা আছে, এই হিস্টোরিটা যদি আমরা নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের আবার এই যে কন্ট্রোল অল্টার জেড দিয়ে পিছনে যেতে হবে না। কারণ দেখেন, আমি একটু খেয়াল করেন, আমি অনেক কাজ করতেছি, লাইক এইটাকে একটা কপি করতেছি, এই যে কপি 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 অনেক কাজ করলাম এখানে সাপোজ। এখন আমাকে এগুলোকে আইদার ডিলিট করে ফেলতে হবে, না আইদার আমার পিছনে যেতে হবে। কিন্তু আমি যদি উইন্ডো থেকে হিস্টোরিতে যাই, সো এখন কিন্তু আমি এখানে হিস্টোরি দেখতে পাচ্ছি। সো আমার একদম প্রথমটায় যেতে হবে। সো আমি এই যে প্রথমটায় চলে আসলাম, ধরেন একটা লেয়ার কপি ছিল, সেই কপিটায় গেলাম। তো তাহলে কিন্তু এইখান থেকে ইজি। আপনি যদি হচ্ছে ওই এডিট থেকে কন্ট্রোল অল্টার জেড অনেকবার পিছনে যাও আবার সামনে আসো, সো এই প্যারাটাও যদি আপনি না নিতে চান তাহলে এখানে হিস্টোরিটা ওপেন করে নেবেন উইন্ডো থেকে, দেন এইখান থেকে জাস্ট ক্লিক করে কাজগুলো করবেন। এতে করে কাজের গতি বৃদ্ধি পাবে আপনার, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা দেখতেছিলাম সেটার জন্য আমরা এটাকে সিলেক্ট করে আমরা চলে যাবো ইমেজে। আমরা ইমেজের এডিট এখন করব। তো এখান থেকে অ্যাডজাস্টমেন্টে যাব, একটা ইমেজে যত ধরনের অ্যাডজাস্টমেন্ট দরকার কালার কারেকশনের জন্য সেটা আমরা অ্যাডজাস্টমেন্টে পাবো। সো এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে, বাট কাজগুলো এক একটা অপশনে প্রায় সেম, জাস্ট এক একটা অপশন বা এক একটা পোর্শন আপনার হচ্ছে ভিন্ন ভিন্ন আঙ্গিকে ব্যবহার হবে, বাট এন্ড অফ দ্য ডে আউটপুট কিন্তু সেম। সো উপরে যে অপশনগুলো আছে এগুলো সবগুলো সাদা কালো বা ব্রাইটনেস কন্ট্রাস্টের কাজ করে। তো নর্মাল ব্রাইটনেস কন্ট্রাস্ট আমরা হচ্ছে মোবাইল বা হচ্ছে নর্মাল যে ডিভাইসগুলো আছে সেগুলোতে আমরা হরহামেশা ব্যবহৃত দেখি। সো এখান থেকে ব্রাইটনেস এইভাবে বাড়ানো কমানো খুব ইজি। সো একটু যদি বাড়াই দিই তো খেয়াল করলে দেখবেন যে মনে হচ্ছে না এটা একটা সকাল, অথবা হচ্ছে মানে আপনার মধ্যে একটা ফ্রেশনেস ভাব চলে আসছে এই ইমেজের লুকটা দেখে। জাস্ট ব্রাইটনেস বাড়াই দিলাম। আর যদি ব্রাইটনেস কমাই দিই তাহলে কিন্তু একটা গম্ভীর গম্ভীর ভাব চলে আসছে, সন্ধ্যা অথবা হচ্ছে ঝড় হবে, বৃষ্টি হবে, এরকম টাইপের। জাস্ট ব্রাইটনেস আর কন্ট্রাস্ট কিন্তু একটা ইমেজের ফিলই আপনার কাছে চেঞ্জ করে দিচ্ছে। সো এইখান থেকে সেটা পারবেন। তো ব্রাইটনেসের সাথে আপনার হোয়াইট অ্যাড করা থাকে, যার কারণে আমরা এটা একটু লাইট লাইট দেখি। আর কন্ট্রাস্টের মধ্যে গ্রে অ্যাড করা থাকে, যার কারণে এটা আমরা একটু ডার্ক ডার্ক দেখি, ঠিক আছে। সো এইটাই এইখান থেকে নর্মালি হচ্ছে আপনি ব্রাইটনেস আর কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করে নিতে হবেন। তো অনেক সময় আপনি হচ্ছে ইমেজের অরিজিনাল রেশিও বা অরিজিনাল লাইটিংটা ঠিক রেখে যদি করতে চান, সেই ক্ষেত্রে অটো ডিটেক্ট করতে যতটুকু দরকার ততটুকু অটো ডিটেক্ট করে ও নিয়ে নেবে। সো চাইলে এটাকে অটো ডিটেক্টে দিয়ে দিতে পারবেন। দেখেন এই ইমেজে যতটুকু দরকার ছিল, লাইক হচ্ছে 7% কন্ট্রাস্ট দরকার ছিল, 34% হচ্ছে ব্রাইটনেস দরকার ছিল, সো অ্যাডজাস্ট করে দিছে। আপনি চাইলে ওভার নিতে পারেন, এক্সপোজার হয়ে যাবে তাহলে সেই ক্ষেত্রে, ঠিক আছে। এক্সপোজার মানে হচ্ছে ওই যে আর পুড়ে পুড়ে যায় ব্যাপারটা, এরকম টাইপের, ঠিক আছে, সামথিং এরকম। দেন ইট ওকে, তাহলে এটা ওকে হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এক স্টেপ পিছনে যাচ্ছি, পিছনে যে আমি আবার কাজ করতেছি। তো
এডিট ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট। তো এবার আমরা দেখব লেভেল আর কার্ভ। হ্যাঁ, দুইটা মজার মজার জিনিস, তো ইম্পর্টেন্ট জিনিস একটু খেয়াল করবেন। লেভেল লেভেল নিলাম। তো লেভেলও আপনার কিন্তু ব্রাইটনেস কন্ট্রাস্ট নিয়ে কাজ করে, তবে এখানে একটু ভিন্নভাবে করে। লেভেল কি করে? লেভেল আপনার হচ্ছে আপনার শুধু কন্ট্রাস্ট আর হচ্ছে ব্রাইটনেস, এই দুইটা জিনিসের মাঝখানে কাজ করে, এখানে কোনো টোনের ব্যাপার নেই। সো এখানে আপনি জাস্ট খেয়াল করলে দেখবেন 1 2 3টা আমরা কি বলে পিকার বা আর অ্যারো দেখতে পাচ্ছি। সো এই 3টা পিকার 3টা জিনিসকে ডিফাইন করে এবং 3টার কালার কিন্তু ডিফারেন্ট। এটার দিকে খেয়াল করলে দেখবেন এটা একটু উজ্জ্বল, এটা একটু গ্রে টাইপের, এটা একটু অ্যাশ বা ব্ল্যাক টাইপের আমরা যেটা বলি। সো এই পাশে আমি যদি হিস্টোগ্রামটা দেখি, এই পাশে দেখবেন একটু কালো কালো, একটু জায়গাটা একটু মানে বেড়ে গেছে, এইখানের যেই কালোর যেই অংশটা বেড়ে গেছে জায়গাটা। সো এই ইমেজের মধ্যে ডেফিনেটলি আমার কালোর অংশ বেশি, তাহলে এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু পুরোটাই কালোর। দ্যাট মিন্স আপনার যদি কোনো ইমেজের ডার্ক পার্টটাকে কন্ট্রোল করতে হয়, তাহলে আপনি এই পাশটা থেকে আপনি ইমেজের ডার্ক পার্ট কন্ট্রোল করতে পারবেন। দেখেন আমি এই পাশের পিকারটা ধরে টানতেছি। সো দেখেন, একটু খেয়াল করলে দেখবেন এই যেগুলো এগুলো যেই পাশে ইমেজের ডার্কগুলো বেশি আছে সেই পাশটা কিন্তু আমার বেশি মডিফাই করতেছে। আপনি যদি লক্ষ্য করেন আপনার এই থান্ডার অথবা হচ্ছে এই যে যেখানে লাইট আছে, এইখানটায় লাইট আছে, এই লাইটগুলো এগুলো কিন্তু তুলনামূলক একটু কম মডিফাই হচ্ছে, যেমন আমি আপনাকে দেখাই। সো দেখেন, তো এখন ধরেন আপনার এই ইমেজের কালো যে পার্টটা আছে এই পার্টটাকে আপনি উজ্জ্বল করবেন, আর যেটা উজ্জ্বল আছে সেটা তো আছেই। কারণ আপনার একটা ফ্রেন্ড, 10জন ফ্রেন্ড ছবি তুললেন, একটা ফ্রেন্ড একটা পাশে একটু কালোতে পড়ে গেছে, এখন ওই ফ্রেন্ডেরই কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে কালোর পার্টগুলো নিয়ে কাজ করবেন। তো আমি এই কালোর পার্টটা আমি হচ্ছে সিলেক্ট করলাম। তো মাঝখানে যে গ্রে পার্টটা আছে এইটা কি করে, আপনি যেটাকে সিলেক্ট রাখবেন সেটার অ্যাডজাস্টমেন্ট করে, ঠিক আছে? তো ধরেন আমি এখন এই কালোটার অ্যাডজাস্টমেন্ট করে নিব। এই দেখেন কালো পার্টগুলো আমি একটু তুলনামূলক লাইট করে দিলাম। সো আমার এই পার্টগুলো কিন্তু একটু তুলনামূলক লাইট হয়ে গেল। আমার আকাশ কিন্তু আকাশের জায়গায় আছে, ঠিক আছে? তো এইভাবে আমি চাইলে আমার ব্ল্যাক পার্টটা কন্ট্রোল করতে পারি এখান থেকে। তো একই সাথে আমি চাইলে এখান থেকে আমার সাদা পার্টটাও কন্ট্রোল করতে পারি। তো আমি যদি আগের অবস্থানে ফিরে যাই, ধরেন আমি আমার আগের অবস্থানে ফিরে আসলাম। সো এখানে ছিল 0, এটাও 0, এটাও 0, সো এখানে ছিল। তো এরপরে যে একদম আমার হাতের ডান পাশে যে পার্টটা আছে এটা হচ্ছে আমাদের ব্রাইটনেসের পার্ট, মানে উজ্জ্বল যে পার্টটা। সো হিস্টোগ্রামে যদি খেয়াল করি তো আমরা হচ্ছে এই গ্রাফের মধ্যে দেখতেছি যে এখানে খুব বেশি সাদার আসলে গ্রাফটা বড় আকারে দেখাচ্ছে না, তার মানে এই ইমেজে খুব বেশি সাদা নাই। তো এই পাশের পার্টটা হচ্ছে সাদা নিয়ে কাজ করে। তো আমি যদি এখন এই পার্টটাকে ধরে হচ্ছে মুভ করি, সরি, আমরা হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট, তারপর হচ্ছে লেভেল। সো এই পাশটাকে যে যদি আমরা মুভ করি তো খেয়াল করলে দেখবেন এই যে যেখানে হচ্ছে লাইট আছে, লাইক এইখানে মানে ঠান্ডা, তারপর হচ্ছে আকাশগুলো যেখানে যেখানে লাইট আছে সেখানটা কিন্তু বেশি ব্লিঙ্ক করে, খেয়াল করলে দেখবেন এই তুলনামূলক ডার্ক পার্টের চেয়ে। সো আপনি তাহলে চাইলে কি করতে পারেন, চাইলে এইখান থেকে একইভাবে একই সাথে আপনি হচ্ছে এই ডার্ক আর হচ্ছে লাইটগুলো বা ব্রাইটগুলো কন্ট্রোল করতে পারতেছেন। অ্যান্ড দেন ধরেন আপনার হচ্ছে ব্রাইটটা কন্ট্রোল করতে হবে। সো ব্রাইটটাকে অ্যাডজাস্ট করে দেন এখান থেকে এই টাইপের কিছু একটা, হ্যাঁ, দেন এইখান থেকে বাড়াই দিলেন, এইখান থেকে বাড়াই দেন। সো এইভাবে আমরা চাইলে কন্ট্রোল করতে পারি। ওকে, সো মোটামুটি এই প্রসেসে আপনি যদি চান ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়াবেন তাহলে খুব ইজিতে বাড়াইতে পারবেন, কমাইতে পারবেন, ঠিক আছে? নিচে ওকে করে দিবেন, ওকে হয়ে যাবে। সো আমরা একটু পিছনে যাই আবার। এরপর আমরা যদি ইমেজ অ্যাডজাস্টমেন্টে আসি, দেন আমরা এখান থেকে কার্ভে যাব। সো কার্ভ কি করে? কার্ভ হচ্ছে লেভেল, কন্ট্রাস্ট, ব্রাইটনেস কন্ট্রাস্ট এবং টোন, এই তিনটা নিয়েই কাজ করে। তো আমি যদি একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, এক্সাম্পলটা হচ্ছে এইখানটাই দেখেন, এইটা হচ্ছে আপনার সাপোজ আকাশ, সাপোজ না আমরা ধরেই নিলাম এটা আকাশ, এইটা পানি, আর এইটাকে আমরা মনে মনে ধরে নিলাম আমার ল্যান্ড। তাহলে এখানে আকাশের যে টোনটা আছে বা আকাশটা যেটা আছে এটাকে আমরা হাই টোন, আপার টোন বা হচ্ছে ব্রাইটনেস বলতে পারি। আর পানি যেটা আছে এটাকে আমরা মিড টোন বা আমরা হচ্ছে নর্মাল বা গ্রে টোন বা হচ্ছে বেসিক টোন বলতে পারি। আর যেটা আমরা ল্যান্ড বলতেছি সেটাকে আমরা লোয়ার টোন বা শ্যাডো টোন বলি। লাইক আপনার একটা আকাশের আলো পানিতে এসে যখন পড়ে তখন কিন্তু ওইটা নর্মাল পজিশনে থাকে বা একদম অ্যাভারেজ থাকে, কিন্তু যখন আপনার
ল্যান্ডে এসে পড়ে তখন কিন্তু সেটা শ্যাডো হয়ে যায়, তাই না? তো একইভাবে সেই তিনোটা টোন নিয়েও কাজ করতে পারবেন, অ্যাট দ্য সেম টাইম হচ্ছে ব্রাইটনেস কন্ট্রাস্ট দুইটাকেও কন্ট্রোল করতে পারবেন। তো যারা হচ্ছে স্টুডিওতে মোটামুটি নর্মাল ছবিগুলো তুলতে যান, সেই স্টুডিওতে হচ্ছে ছবি তুলতে গেলে দেখবেন যে হচ্ছে তারা কিন্তু এই ধরনের একটা ডায়াগ্রাম নিয়ে কাজ করে। তারা অনেক সময় মান দিয়ে দেয়, অথবা অনেক সময় এরকম কি করে, আপনার একটা ছবির এইখান থেকে এইভাবে একটু বাড়ায় দেয়, এইভাবে বাড়ায় দেয়, তাই না? তো এই প্রসেসে আপনি চাইলে করতে পারেন। অথবা আমি যদি এখন দেখেন এখানে আমি ক্লিক করলাম, একটা পয়েন্ট চলে আসে, এই পয়েন্টটা আমি চাইলে ডিলিট করে দিতে পারবো, এখান থেকে ধরে জাস্ট বাইরের দিকে টেনে ছেড়ে দিলে এই পয়েন্টটা ডিলিট হয়ে যাবে। তো এইখানে আপনি চাইলে কিন্তু তিনটা পয়েন্ট নিয়ে অ্যাট দ্য সেম টাইম আপনি কাজ করতে পারেন। যেমন আমি আপার টোনে একটা পয়েন্ট দিচ্ছি, কেন দিচ্ছি বলতেছি। সো আপার টোনটাকে একটা পয়েন্ট দিয়ে দিলাম, মিড টোনে একটা পয়েন্ট, লোয়ার টোনে একটা পয়েন্ট। তো আমি চাচ্ছি এই মুহূর্তে আমার আপার টোনটা নিয়ে কাজ হবে, শ্যাডোগুলো আমার যেভাবে আছে সেভাবে থাকবে, আমি আপার টোন নিয়ে কাজ করবো, কিন্তু আমার জন্য শ্যাডো টোনে বা আমার ডার্ক টোনে কোনো কাজ না হয়। তো সেই ক্ষেত্রে আমি এগুলোকে লক করে দিলাম, মানে পয়েন্ট দিয়ে দিলাম। তো এই পর্যন্ত তার বর্ডার আছে, আমি এর উপরে কাজ করতে পারবো। সো এখন যদি আমি আপার টোনের পয়েন্টটা নিয়ে মুভ করি, তো খেয়াল করলে দেখবেন আমার এই যে আকাশের যেই জায়গাটা আছে সেই জায়গাটা কিন্তু মডিফাই হচ্ছে, বাট তুলনামূলক এই যে ডার্কগুলো এগুলো কিন্তু মডিফাই হচ্ছে না, কারণ আমার এখানে কিন্তু লক, এইখান পর্যন্ত কোনো চেঞ্জ কিন্তু আসতেছে না। আপনি যদি আরও একদম পারফেক্টলি চান, সো এইটাকে উপরে উঠে দেন, এইখানে আর একটা পয়েন্ট দিয়ে দেন, সো এটাকে ঠিক করে দিলেন, বাস। তো এখন আপনি যতই মডিফাই করেন যাই করেন, কোনোভাবেই হচ্ছে এটা ডার্ক টোনে বা শ্যাডো টোনে যাবে না, ঠিক আছে? আমরা সিনেমাটিক ইফেক্ট বলি না, সিনেমাটিক কালার কারেকশন বলি না, সো আপনি কিন্তু সেটা দিয়ে পারবেন, এই এই অপশনগুলো দিয়ে সেটা পারবেন। এই দেখেন, ঠিক আছে? এই টাইপের কিন্তু আমরা সিনেমাটিক এডিটগুলো দেখি। তো আপনি চাইলে সেই একইভাবে হচ্ছে এখন এই ডার্ক টোনে কাজ করেন। সো এই যে ডার্ক টোনে কাজ করতেছি, খেয়াল করেন আমার আকাশের টোনে কিন্তু মোটেও ইফেক্টটা পড়তেছে না, ঠিক আছে? সো কারণ আমি হচ্ছে এখানে লক করে দিয়েছি, আমার ওখানে যাওয়ার কোনো সুযোগই নেই। তো পয়েন্টগুলো না চাইলে এখান থেকে এইভাবে ডিলিট করে দেন, ফেলে ডিলিট করে দেন। আর যদি এটাও অ্যাডজাস্ট অটো করে নিতে চান তো অটো করে দেন। সো এই যে দেখেন অটো করে দিচ্ছে অ্যাডজাস্ট, ঠিক আছে? তো এখানে একটা মজার ব্যাপার আছে, সেই মজার ব্যাপারটা হচ্ছে এটাকে আমি ডিলিট করে দেই, এটাকে উপরে নিয়ে যাই। সো এখানে মজার ব্যাপারটা হচ্ছে আপনি চাইলে এখান থেকে কালার নিয়ে কাজ করতে পারেন। মানে চ্যানেলে যদি যান আপনি দেখবেন এখানে 8 GB আছে, যেহেতু 8 GB আমরা এখানে 3টা চ্যানেল দেখতে পাচ্ছি। সো আপনি একটা স্পেসিফিক চ্যানেল নিতে পারেন। যেমন এই ইমেজটা হয়তো বা আপনার গ্রিনের পরিমাণ বেশি অথবা ইয়েলোর পরিমাণ বেশি, সো আপনি সেটাকেও এখান থেকে চাইলে মডিফাই করতে পারবেন। তো রেডের উল্টাটা হচ্ছে সি, গ্রিনের উল্টোটা হচ্ছে এম, ব্লুর উল্টোটা হচ্ছে ওয়াই, CMY। মানে আপনি যদি রেড নেন, খেয়াল করেন আমি রেড নিলাম, সো দেখেন সায়ানের মান কিন্তু আমার উল্টো দিকে নিলে আমি এটা দেখতেছি বাড়তেছে, ঠিক আছে? 100তে আসি, এই 100-এর উপরে আমরা যখন যাচ্ছি তখন কিন্তু আমার সায়ানের মানটা বাড়তেছে, তাই না? তো এখান থেকে রেডটা কিন্তু আমি চাইলে কন্ট্রোল করতে পারবো, এই দেখেন আমার রেডটা কিন্তু আমি কন্ট্রোল করে দিতে পারতেছি, ঠিক আছে? সো এই একইভাবে আমি চাইলে এখান থেকে গ্রিন নিলাম, সো গ্রিনের উল্টাটা আমরা কিন্তু ম্যাজেন্টা পাবো, ঠিক আছে? এই দেখেন এটা নিয়ে যদি আমি আসি এই পাশে, তাহলে আমি ম্যাজেন্টা পাচ্ছি। সো আমরা চাইলে কিন্তু এইভাবে কালার কারেকশন এইখান থেকে নরমালি করতে পারি, বাট এক্স্যাক্টলি এখান থেকে কালার কারেকশন হয় না, এখান থেকে মোটামুটি আমরা ব্রাইটনেস কন্ট্রাস্টের কাজ করি। সো এটা করে ওকে দিয়ে দিলাম। তো এখন যদি আপনি দেখেন আমি যদি চোখটা অফ অন করি, তাহলে আমার এই হচ্ছে আমার ব্রাইটনেস বাড়ানোর পরে, আর এই হচ্ছে আগে, জাস্ট নর্মাল। তো আই থিঙ্ক আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে শেয়ার করেন, এখন কারো কোনো যদি সমস্যা বা বুঝতে কোনো যদি প্রবলেম হয়ে থাকে। বুঝছেন ব্যাপারটা, বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা এর পরবর্তী অপশনে যাচ্ছি, সেটা হচ্ছে হিউ স্যাচুরেশন অ্যান্ড ফটো ফিল্টার। তো হিউ অ্যান্ড স্যাচুরেশনের জন্য আমার এখানে ইমেজ আছে, আমি ইমেজ নিয়ে আসতেছি। আচ্ছা ধরেন আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে আসতেছি, এই ইমেজটা আর আগের যেগুলো ছিল সেগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি, এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। সো এইখান থেকে হচ্ছে আরও কিছু ইমেজ আমি নিয়ে আসি, ধরেন এটা বোঝার জন্য জাস্ট। তারপর হচ্ছে ধরেন এইটা, তারপর হচ্ছে এইটা। সাপোজ কয়েকটা ইমেজ আমরা নিয়ে আসলাম, আর হচ্ছে একটা প্যারোটের ইমেজ আছে, ছবি আছে, ওইটা আমরা নিয়ে আসি।
লাইক এটা। ওকে, তো একটু খেয়াল করলে দেখবেন এই ইমেজগুলো সবগুলোই সুন্দর, মোটামুটি কালারফুল ইমেজ। সো মাঝে মাঝে আমরা যখন মোবাইল দিয়ে ছবি তুলি, ছবিটা একটু ফ্ল্যাট টাইপের দেখায়, মানে সবুজ, আমরা সবুজের ছবি তুলি বাট ওই ছবিটার মধ্যে কেন যেন একটু গ্রে গ্রে মিক্সড দেখি। এটা আসলে আপনার সমস্যা না, এটা আসলে ওই যে আমরা আমাদের বিভিন্ন ধরনের লেন্স যে থাকে সেই লেন্সগুলোর আসলে কারিশমা এগুলো। তো সেই ক্ষেত্রে আমরা যখন প্রফেশনালি ছবিগুলো ডেলিভারি দিই বা যারা প্রফেশনালি ছবিগুলো নিয়ে কাজ করে তাদের কিছু কাজ করতে হয়, সেটা হচ্ছে কালারের টোনগুলো একটু অ্যাডজাস্ট করে নিতে হয়। তো কিছু কিছু ছবির কাজ আছে যেগুলো হিউ অ্যান্ড স্যাচুরেশনের মাধ্যমে খুব ভালো আউটপুট পাওয়া যায়। লাইক এই ছবিটা যদি আমি চিন্তা করি তাহলে এই ছবিটা জাস্ট আমার দুইটা তিনটা কাজ করলে এনাফ। সেটা হচ্ছে আমার এই ছবিটার সবুজটা আরেকটু বাড়াইতে হবে, ঠিক আছে, মানে একটু প্রাণবন্ত করতে হবে। সো চলেন আমরা সেটা করার জন্য কিভাবে করব সেই প্রসেসটা দেখি। তো প্রথমে আমি এটা কপি করে নিলাম, অ্যান্ড দেন এটাকে নিয়ে আমি হচ্ছে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশন, কন্ট্রোল ইউ। সো হিউ মানে কালারের সমষ্টি, স্যাচুরেশন হচ্ছে যেই কালারটা আপনি হিউ থেকে সিলেক্ট করবেন সেই কালারটার ডেনসিটি কম অথবা বেশি। আর লাইটনেস যেটা আছে, যে কালারটা নেবেন সেটার সাথে সে গ্রে আর হোয়াইট অ্যাড করা শুরু করবে, ঠিক আছে। তো এই ইমেজটার আমরা যদি হিউ চেঞ্জ করে দেখি তো এটার মধ্যে গ্রিন আছে, সো আমরা যদি চেঞ্জ করি তো দেখেন এখানে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো কালার চেঞ্জে কিছু একটা ভিন্নতা চলে আসলো, ঠিক আছে, ডিফারেন্ট কিছু একটা চেঞ্জ হচ্ছে। তো আমরা এটাকে জিরো করে দিচ্ছি কারণ আমাদের এটা সবুজ আছে, সবুজই থাকবে, বাট এটা একটা ফ্ল্যাট সবুজ মনে হচ্ছে। তো আমরা যেটা করব, এই যে সবুজটা সিলেক্ট করা আছে এটার স্যাচুরেশন আমি বাড়াই দিচ্ছি, জাস্ট স্যাচুরেশনটা আমি বাড়াই দিলাম, আর কিছুই করলাম না, হিট ওকে করে দিলাম। এবার আমরা জাস্ট পার্থক্যটা একটু দেখি, খেয়াল করেন আমি একটু জুম করতেছি, পার্থক্যটা আপনারা একটু দেখেন। সো এই সবুজটা কিন্তু মনে হচ্ছে এইচডি কোয়ালিটি বা এইচডি এর একটা ইমেজ মনে হচ্ছে, মানে হাই কোয়ালিটি ফুল, মানে আমার কালারগুলো টোনগুলো একদম ব্রাইট চোখে লাগতেছে এরকম টাইপের। বাট এটা অফ করলে একটু ফ্ল্যাট টাইপের মনে হচ্ছে, পিক্সেল ধরছে এরকম টাইপের। তো কালার কারেকশন ভিডিও এডিটিং এর ক্ষেত্রে কিন্তু এই হিউ অ্যান্ড স্যাচুরেশনটা প্রচুর ইম্পর্টেন্ট একটা পার্ট বা ভাইটাল রোল প্লে করে। সো আমি এখান থেকে যদি হিউ অ্যান্ড স্যাচুরেশন বাড়াই দিই তাহলে কিন্তু জাস্ট স্যাচুরেশনটা, মানে আমার তো সবুজে সিলেক্ট করা আছে, সবুজের মানটাই আমি জাস্ট স্যাচুরেশন থেকে বাড়াই দিলাম। স্যাচুরেশন বাড়াই দেওয়ার কারণে আমার কালারটি একটু ঘন ঘন হয়ে গেল এবং সেটা চোখে পড়তেছে, মনে হচ্ছে যে এটা এইচডি ইমেজ। সো এইখানটাও দেখেন এই যে ইমেজটা আছে এটাকে কপি করি। সো এটা নিয়ে আমরা হচ্ছে ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউ অ্যান্ড স্যাচুরেশন। সো কোনো কালারই আমি চেঞ্জ করবো না, আমার হচ্ছে গ্রিনই চেঞ্জ করা চুজ করা আছে, মানে কোনো কালার এখান থেকে চুজ করা না, মানে যেটা আছে সেটাই। দেন এই যেখানে যে কালারটা আছে এটা গ্রিনের জায়গায় অন্য কিছু হতে পারে। সো যেটাই হোক সেটার জন্য আমরা হচ্ছে স্যাচুরেশনটা জাস্ট বাড়াই দিচ্ছি। সো দেখেন স্যাচুরেশনটা বাড়াই দিলাম, জাস্ট ইমেজটা মনে হচ্ছে কি এটা ফিল চলে আসছে রিয়েল। সো এখন যদি আমরা খেয়াল করি তাহলে দেখব যে এটা ছিল আগের, দেখেন ফ্ল্যাট, মানে একদমই ফ্ল্যাট মনে হচ্ছে, কোনো ফিল আসতেছে না। বাট এইটা কালারটা যখনই দেখতেছেন তখন মনে হচ্ছে না আপনার ক্যামেরাটা অনেক ভালো, হাই কোয়ালিটির বা হাই প্রোফাইলের ক্যামেরা ইউজ করছেন, আপনার কোয়ালিটিফুল পিকচার পাইছেন। জাস্ট হিউ অ্যান্ড স্যাচুরেশন করে বাড়াই দিলাম কালারটা, ঠিক আছে। সো আমরা যদি হচ্ছে এই ধরনের ইমেজে আমরা যদি কাজ করার চেষ্টা করি, লাইক একটা কপি করে নিলাম, সো দেখা গেছে যে আপনার এখানে প্রচুর পরিমাণ ইয়েলো চলে আসে, আবার হচ্ছে ম্যাজেন্টার একটা ভাব আছে। সো আপনি এখানটা একটু অ্যাডজাস্ট করে আপনি গ্রিন টাইপের কিছু করবেন। সো লেটস সি আমরা হচ্ছে সেটা করতে পারি কিনা, হিউ স্যাচুরেশন। সো এখানে গিয়ে আমি জাস্ট অল্প অল্প করে এই টোনগুলো নিয়ে কাজ করবো, হ্যাঁ। সো এই দেখেন আমার কিন্তু এই ইমেজটা পুরো এখন রেড টাইপের কিছু একটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। দেখেন এখন কিন্তু একটু গ্রিনের দিকে চলে আসলো। সো জাস্ট এটার স্যাচুরেশনগুলো আপনি কন্ট্রোল করে দেন, ঠিক আছে। সো এই টাইপের কিছু, এই যে সাপোজ সিম্পল হিট ওকে। তো আগের ইমেজটা আর এই ইমেজটার মধ্যে আমরা একটু জাস্ট দেখি কোথায় আমাদের ডিফারেন্সটা হলো। সো এটা এখন, এটা আগের, এটা এখন, এটা আগের, ঠিক আছে।
তো আপনি কিন্তু পুরো কালারটাই চেঞ্জ করে দিতে পারতেছেন, তাতে করে কিন্তু আপনার অবজেক্টের কোনো সমস্যা হচ্ছে না। ঠিক আছে? সো খুব সুন্দরভাবে এগুলো কিন্তু চেঞ্জ করা যাচ্ছে। তারপর হচ্ছে আমরা যদি এই ইমেজটা দেখি, লাইক এটাকে কপি করে ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউ অ্যান্ড স্যাচুরেশন, সো এখান থেকে আমরা জাস্ট নিজের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন, যেখানে যেখানে যেটা দরকার সেইভাবে অ্যাডজাস্ট করে নেন। ঠিক আছে? সো নাও দেখেন এইচডিআর বা এইচডি কোয়ালিটি মনে হচ্ছে। ঠিক আছে? সো এই টাইপের কিছু কাজ আমরা চাইলে হিউ অ্যান্ড স্যাচুরেশনটা করতে পারি। এছাড়া আমাদের আরও কিছু কাজ আছে, আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে। তো ধরেন আপনার এই প্যাড যেটা আছে টিয়া পাখি, সেটার কালারটা পুরোটা চেঞ্জ করে দেবেন। সো ইমেজ অ্যাডজাস্টমেন্ট হিউ অ্যান্ড স্যাচুরেশন, সো এখান থেকে হিউ অ্যান্ড স্যাচুরেশনের কালারটা চেঞ্জ করেন। সো দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে? কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো হিট ওকে। এখন যদি খেয়াল করেন এইটা ছিল আগের, এটা পরের। ঠিক আছে? আমরা কিন্তু পুরো কালার চেঞ্জ করে দিতে পারি। যেমন আমি যদি একটু গুগলে সার্চ দিই, যদিও ব্যাপারটা ফানি হবে, তারপর আমরা যদি সার্চ দিই গ্রিন ম্যাঙ্গো, আমরা যদি গ্রিন ম্যাঙ্গো নিয়ে আসি, ধরেন এই টাইপের কিছু একটা আমরা নিয়ে আসলাম, এইখানে এটাকে জাস্ট বড় করে দিলাম, দেন এটাকে জাস্ট এটা কপি করে রাখি বোঝার জন্য। সো এবার হচ্ছে এটাকে নিয়ে ইমেজ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড দেন হিউ অ্যান্ড স্যাচুরেশন, দুঃখিত, হিউ অ্যান্ড স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্ট হিউ অ্যান্ড স্যাচুরেশন। সো এখন আমরা এটাকে কি করব, পাকাবো, তাই না? ইয়েলো লাগবে আমাদের, ইয়েলো করা। সো এই যে দেখেন, সো আমাদের আম কি পেকে গেছে, তাই না? তা আগে ছিল গ্রিন, এবার পেকে গেছে আম। সো এইভাবেই মনে হয় ভদ্রলোকেরা পাকায়, তাই না? এবার যদি আমি হচ্ছে ইয়েলো ব্যানানা, সো ইয়েলো ব্যানানা যদি নেই, সাপোজ এটা এখান থেকে পেস্ট করে নিলাম। ওকে, দেন এটা কপি করে রাখি বোঝার জন্য। জাস্ট এটাকে কন্ট্রোল ইউ দিলাম, চলে আসলো, অ্যান্ড দেন এটাকে কাঁচাবো এবার। সো কাঁচা করবো এটাকে, এই যে, সো একটু ফ্ল্যাট থাকবে এতখানি, তো এই যে, সো পাকা কলা কি হয়ে গেল, কাঁচা হয়ে গেল। আর আগে ছিল কাঁচা আম পাকা হয়ে গেছে। সো ব্যাপারটা সিম্পল। এখন আপনি যদি চান যে ইন্ডিভিজুয়াল ভাবে করবেন, সেটাও করতে পারেন। তাহলে সেটার জন্য কি করবেন, ইন্ডিভিজুয়াল ভাবে সিলেক্ট করে নেবেন। যেমন ধরেন আমার এই যে ভুট্টাটা আছে, এটার নির্দিষ্ট একটা অংশ আমি হচ্ছে ওইরকম কালারফুল করব। সো আমরা জানি যে কুইক সিলেকশন দিয়ে কুইক সিলেক্ট করা যায়, তাই না? সো আমরা এটাকে সিলেকশন টুলে নিয়ে এই ধরনের এতটুকু সিলেক্ট করে নিলাম, দেন কন্ট্রোল ইউ দিলাম, আর তারপর এখান থেকে আমরা কালারফুল ভুট্টা করে নিলাম। ঠিক আছে? কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, সো এটা কালারফুল ভুট্টা হয়ে গেল। দেন আমরা এইখান থেকে সিলেক্ট করে দিলাম কন্ট্রোল ইউ ফর হিউ অ্যান্ড স্যাচুরেশন, দেন এই যে, ঠিক আছে, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, সো কালারফুল ভুট্টা। কন্ট্রোল ডি, ধরেন এইখানটায় কন্ট্রোল ইউ ফর হিউ অ্যান্ড স্যাচুরেশন, অ্যান্ড দেন এই যে কালারফুল ভুট্টা। ঠিক আছে? কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট, সো এটাকে সিলেক্ট, ঠিক আছে, কন্ট্রোল ইউ, অ্যান্ড দেন হচ্ছে চেঞ্জ করেন, কন্ট্রোল ডি, সো কালারফুল ভুট্টা। ঠিক আছে? তো এছাড়া আরও অনেক কিছু করা যায়। আপনার এক্স্যাক্টলি আপনি কিভাবে করবেন এটা ডিপেন্ড করে টোটালি আপনার উপরে। এই যে চোখ আছে, চোখের হচ্ছে কালার চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে লিপসের কালার, লাইক এই যে লিপস যেটা আছে, সো লিপসের কালার, এগুলো সবই কিন্তু চেঞ্জ করা যাবে। তো আমি এখান থেকে একটা চোখ নিয়ে আসি বড় সড়ো, সেটার উপরে আমরা দেখি অ্যাপ্লাই করি। সো এই যে চোখটা, এটাকে আমরা কপি করলাম। তো এখন এই নির্দিষ্ট এই চোখটা নিয়ে কাজ করতে হবে। সো চোখটাকে আমার সিলেক্ট করে নিতে হবে কুইক সিলেকশন টুলসের মাধ্যমে। সো চোখটাকে আমি এই যে সিলেক্ট করে নিলাম, সাপোজ এতটুকুই, আপনারা অ্যাডজাস্ট করে নিন। সো কন্ট্রোল ইউ ফর হিউ অ্যান্ড স্যাচুরেশন, তো হিউ থেকে আমি জাস্ট কালারটা এই যে চেঞ্জ করে নিলাম। ঠিক আছে? এই যে চেঞ্জ করে নিলাম, কন্ট্রোল ইউ ডি ফর ডিসিলেক্ট। সো দেখেন দুইটা চোখের দুইটা কালার চলে আসছে। সো একইভাবে হচ্ছে লিপস, সো এটাকে কপি করে নেন,
তো লিফটটাকে আমরা জাস্ট সিলেক্ট করে নিব। সো লিফটটা সিলেক্ট হয়ে গেল, অ্যান্ড দেন কন্ট্রোল ইউ, অ্যান্ড দেন হচ্ছে চেঞ্জ করে নেন যেরকমটা চান, ঠিক আছে। সো দেখেন আগে ছিল রেড, এখন হয়ে গেল পিঙ্ক টাইপের একটু। সো এই টাইপের কাজ আমরা চাইলে আমরা হিউম্যান স্যাচুরেশন দিয়ে খুব ইজিলি ভাবে এই ওয়ার্ক ডান করতে পারি। তো আপনারা বুঝছেন কিনা ব্যাপারটা? জি স্যার। বুঝতে পারছেন? আচ্ছা জি ক্লিয়ার। স্যার। যাক, বাকি যারা আছেন তারা একটু কথা বললেন, ঘুমায়েন না। জি ভাই, বুঝছি ভাই। ওকে, তারপর হচ্ছে রাফিন ভাই, তারপর হচ্ছে নার্গিস আপু, আরোহী, সাদিয়া আফরিন, এনামুল করিম, এরা কি বুঝতেছেন ব্যাপারগুলা? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। মোটামুটি কেন বুঝছেন? সবাই বলতেছে বুঝছি, আপনি মোটামুটি বুঝছেন, বুঝলাম না এর কারণ কি। ওকে, মোটামুটি তাহলে আমরা কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে গেছি। সো আমি এগুলোকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে হচ্ছে পরবর্তী টপিকসে যাই। সো বাসায় গিয়ে কালারফুল ভুট্টা করবেন, চোখের কালার চেঞ্জ করবেন, এই লিপসের কালার চেঞ্জ করবেন, তারপর হচ্ছে কাঁচা কলারে পাকা বানাবেন, পাকা কলারে কাঁচা, জাস্ট নিজের মতো করে, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব পরবর্তী টপিক্সের জন্য, দেখি আমাদের কি আছে এখানে রাখা। সো পরবর্তী টপিক্সটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। স্পট হিলিং ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, ক্লোনস্টাম টুল, খুবই মজার টুলস এবং খুবই কাজের টুলস, রিয়েল লাইফে খুবই ব্যবহার হয়। সো চলেন আমরা এই টুলসগুলোর কাজ দেখি। প্রথমে হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। তো আমরা সেটার জন্য কিছু ইমেজ আপনাদের এখানে রেখে দিয়েছি, সেই ইমেজগুলো নিয়ে কাজ করব। এগুলো রেস্টোরেশন, এগুলো নিয়ে একটু পরে আসতেছি। তো মোটামুটি আমরা যেটা দেখি রিয়েল লাইফে, এই যে নর্মাল যে ইমেজগুলোর পেজের মধ্যে কিছুটা ডিস্টর্ট বা নয়েজ থাকে, নয়েজ লাইক পিম্পল, তারপর হচ্ছে অনেকের চুল থাকে, অনেকের অন্য 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 অনেক কিছু চলে আসতে পারে। সো এই যে এই টাইপের যেই সমস্যাগুলো, এগুলোকে ওভারকাম করার জন্য আমাদের কিছু টুলস আছে, যেমন এই যেগুলো হ্যাঁ, এইগুলোকে ওভারকাম করার জন্য আমাদের কিছু টুলস আছে। সেই টুলসগুলো এক্স্যাক্টলি আমরা এখন ব্যবহার করা শিখব। তো চলেন আমি এই ইমেজটা নিয়ে আসতেছি, এই ইমেজটা এনে অ্যান্ড দেন আমি এখানে পেস্ট করে দিলাম। পেজ বলতে হচ্ছে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে ওপেন করে নিলাম অ্যান্ড দেন এটাকে কপি। সো কপি করলাম। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই ব্রোনগুলো, এগুলোকে আমরা সুন্দর করে রিমুভ করব। অনেক সময় ডার্ক স্পট আছে অথবা স্পট আছে, এগুলোকে আমাদের রিমুভ করতে হবে, ঠিক আছে। অনেক সময় অনেকে দেখবেন যে হচ্ছে চোখের রগগুলো, এগুলো হচ্ছে এখানে থাকে, অথবা হচ্ছে অনেক ঝামেলা বা অনেক নয়েজ থাকে, সেই ধরনের কাজগুলো আপনি ইজিলি রিমুভ করে ফেলতে পারবেন এই টুলসটা দিয়ে। তো আমরা কিবোর্ড থেকে যে প্রেস করব, কিবোর্ড থেকে যদি যে প্রেস করি তাহলে দেখবেন একটা টুলস সিলেক্ট হয়েছে, সেই টুলসটার ওখানে গেলে দেখবেন স্পট হিলিং, প্যাচ টুল, এই ধরনের টুলসগুলো আছে। সো আমরা হচ্ছে স্পট হিলিং নেব। একটু খেয়াল করেন এখানে নামের সাথেই কাজ আপনারা বুঝতে পারবেন। একটা হচ্ছে স্পট, একটা হচ্ছে হিলিং। হিলিং মিনস হচ্ছে আপনি এক্স্যাক্টলি কোন জায়গাটা সোর্স করে কোন জায়গাটাকে রিপেয়ার করবেন, এটাকেই অন কাইন্ড অফ হিলিং বলে। আর স্পট মিনস হচ্ছে যেই জায়গাটা নিয়ে কাজ করবেন ওইটাই স্পট। সো স্পট হিলিং ব্যাপারটা হচ্ছে আপনি যেই জায়গায় কাজ করবেন সেই জায়গা থেকেই সোর্স করবে, মানে এখানে মূলত সোর্স করে। আপনি চাইলেই তো আর ড্যামেজ এরিয়া রিপেয়ার করতে পারবেন না। ড্যামেজ এরিয়াটা যে রিপেয়ার করবেন সেটা আসলে কি দিয়ে রিপেয়ার করবেন। এখন আপনি যদি চান যে আমার একটা ভালো জায়গা ড্যামেজ এরিয়াতে চলে আসুক, তাহলে ওই জায়গাটা তো সোর্স। সো এই সোর্সটা জায়গায় থেকেই সোর্স করে স্পট হিলিং ব্রাশ টুল, মানে আপনি জায়গায় খাবেন জায়গায় মরবেন, ব্যাপারটা এরকম। সো স্পট হিলিংটা নিলাম, নেওয়ার পরে আমরা দেখতেছি একটা ব্রাশের মতো আইকন চলে আসছে। এটা ব্রাশ টুল যেভাবে বড় ছোট করছি, থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের কি দিয়ে ঠিক একইভাবে আমরা বড় ছোট করতেছি, মানে সবগুলো ব্রাশেই বড় ছোট করার ওয়েটা এইভাবে। অথবা এখানে গেলেও হবে সেই একই ব্রাশ, বাট এখানে গিয়ে অন্য কিছু করা যাবে না। আপনি স্পেসিংয়ে এই হার্ডনেস নাটেস এগুলো আসলে খুব বেশি ধরার দরকার অ্যাজ এ বিগিনার হিসেবে দরকার নেই। আপনারা যেটা করবেন ব্রাশের সাইজটা বড় ছোট করে নেবেন। এখন যেই এরিয়াটা আপনি রিপেয়ার করবেন, মনোযোগ দিয়ে দেখবেন যে এরিয়াটা আমরা রিপেয়ার করব সেই এরিয়ার চাইতে আমার ব্রাশের রেডিয়াসটা একটু বড় লাগবে। আমি যদি আরও বেশি বড় করি, এখন কিন্তু আমার ব্রাশের রেডিয়াসের মধ্যে আপনি যদি লক্ষ্য করি
আশেপাশে কিন্তু অনেক জায়গা আছে যেই জায়গাটা আপনার এই ড্যামেজ এরিয়ার চাইতেও বেশি। তো আপনি যখন স্বাভাবিকভাবে এই এত বড় ক্লিক করে ডিলিট করতে যাবেন তখন কিন্তু সোর্সটা আশেপাশের অনেক জায়গা নিয়ে হবে। তো সেই ক্ষেত্রে ড্যামেজ এরিয়া রিপেয়ারের তো দূরের কথা, একটু বাজে জিনিস চলে আসলেও পারে। কিভাবে আমরা জাস্ট দেখি। সো ব্রাশটা বড় করে নিলাম, করে আমি মাউসের লেফট ক্লিক একটা করলাম। সো দেখেন উল্টা পাল্টা কিছু একটা জিনিস চলে আসছে এখানে। সো আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে, এই যে এরিয়াটা আমরা রিপেয়ার করব ড্যামেজ এরিয়াটা, তার চাইতে আমার ব্রাশের রেডিয়াসটা খানিকটা বড় রাখতে হবে। খুব ছোটও না, খুব ছোট থাকলে আসলে রিমুভ হবেও না, আবার খুব বেশি বড়ও রাখবেন না, জাস্ট একটুখানি বড় রাখলেই হবে। সো দেন মাউসের জাস্ট লেফট ক্লিক, এটা স্পট হিলিং ব্রাশ দিয়ে মানে জায়গায় সোর্স করে জায়গায় ড্যামেজ এরিয়া রিপেয়ার করে দিচ্ছে। সো নাও সি রিপেয়ার হয়ে গেছে। সো ব্রাশটা ছোট করেন, এই যে এখানে ক্লিক করেন, ছোট করেন, ক্লিক ক্লিক, ছোট বড় ক্লিক, যেভাবে চান আপনি। এই দেখেন রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো ধরেন আমি এখানে কপালের জায়গাটা আছে, সো এইখান থেকে রিমুভ করে নিচ্ছি, ঠিক আছে, সিম্পল, রিমুভ হয়ে গেল। সো এইখান থেকে একটা, ঠিক আছে, এইখানে ব্রাশটা সবসময় ছোট ছোট করে করতে হবে এখানে, ঠিক আছে। সো আমরা মাঝে মাঝে কিন্তু স্টুডিওতে গেলে দেখি ওরা কাজ করে এরকম। সো এরকম টাইপের কিন্তু কিছু কাজ দেখি। সো কিসের কাজ করতেছিল এক্স্যাক্টলি, এই টুলসেরই কাজ করতেছিল, ঠিক আছে। আচ্ছা আরেকবার দেখাবো, সমস্যা নেই। আচ্ছা আমরা যেটা করলাম সেটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলে গেলাম। স্পট হিলিং ব্রাশ টুলটা কীভাবে কাজ করে, স্পট হিলিং ব্রাশ টুলটা হচ্ছে আপনি জায়গা থেকে সোর্স নেবেন, জায়গা হচ্ছে রিপেয়ার করে দেয়, মানে মাউসের লেফট ক্লিক করে জাস্ট রিপেয়ার করে দেবে। সো আমি জাস্ট কি করলাম, মাউসের লেফট ক্লিক করলাম, এই যে লেফট ক্লিক, জাস্ট ডিলিট। ডিলিট বলতে কি, ও অ্যাডজাস্ট করে নিচ্ছে ওই জায়গাটা, রিপেয়ার করে দিচ্ছে আশেপাশের জায়গা থেকে, ঠিক আছে। সো রিমুভ হয়ে যাচ্ছে সব কিছু। তো ধরেন আমি এখানে যাব, এখানে ক্লিক করতেছি। তো এইটা করার জন্য কিন্তু বড় করে, খুব বড় করে আমার এই সিলেকশন এরিয়াটা নেওয়া যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু আশেপাশের নয়েজ হয়তো বা ধরতে পারে। তো যেই জায়গাটা রিপেয়ার করবেন সেই জায়গাটা জাস্ট অল্প করে নিয়ে কাজ করবেন। আপনার হাত বা হাতটা রাখবেন আপনার হচ্ছে ওই অ্যাডজাস্টমেন্টের ব্রাশের সাইজটা অ্যাডজাস্টমেন্ট করার জন্য কিয়ের কাছে, আর বাকি যেগুলো আছে সেটা হচ্ছে মাউস দিয়ে কন্ট্রোল করলেই হবে। দেখেন আমি ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। সো এগুলো জাস্ট মাউসের লেফট ক্লিক করে, এটা কিন্তু স্পট হিলিং, অন্য কোনো টুলস নেই, স্পট হিলিং, ঠিক আছে। জাস্ট ব্রাশটা বড় করতেছি, ছোট করতেছি, অ্যাডজাস্ট করতেছি জাস্ট নিজের মতো করে, ঠিক আছে, জাস্ট নিজের মতো করে করে। যেখানে ব্রাশ ছোট করার দরকার সেখানে ছোট করবো, যেখানে ব্রাশ বড় করা দরকার সেখানে বড় করবো। এই যে এখানে একটু ঝামেলা হয়ে গেছে, সো আমরা এক স্টেপ পিছনে যাব। এই দেখেন কত কাজ হয়েছে, দেখছেন। সো আপনি এখন যদি একবার পিছনে যান, সাপোজ আমি এখানে চলে আসলাম, এখন দেখেন সব একবার চলে আসছে, ঠিক আছে। আবার আগের জায়গায় চলে আসছে, আবার যদি আমি এখানে গিয়ে একদম লাস্টের জায়গাটায় যাই তো আবার চলে আসলো। তো ব্যাপারটা কিন্তু ইজি এইভাবে কাজ করা। তো আমার এখানে যেহেতু একটু ভুল হয়েছে, সো আমি এখানে এক স্টেপ পিছনে যাব, ব্যাস, ঝামেলা শেষ, তাই না। সো এইভাবে করে করে কিন্তু আমরা এগুলাকে অ্যাডজাস্ট করে নিব, ঠিক আছে। সো নাও সি এখন কিন্তু অনেকটাই আমাদের ইমেজটা ক্লিয়ার হয়ে গেল, ঠিক আছে। তো মোটামুটি আমাদের কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। এখন এই ছবিটা নিয়ে আমরা একটু কাজ করতে পারি, ওর লিপসের কালারটা একটু চেঞ্জ করে দিতে পারি বা অন্য কিছু করে দিতে পারি, ঠিক আছে। তো এটা করে আমাদের জাস্ট একটা নর্মাল ছবি বা নর্মাল এডিটের মধ্যেই আমাদের একটা গর্জিয়াস লুক আমরা প্রেজেন্ট করতে পারি ক্লায়েন্টের উদ্দেশ্যে। তো এখন যদি আমরা হচ্ছে আফটার বিফোরের পার্থক্য দেখি, সো এটা হচ্ছে আফটার, এটা ছিল বিফোর, ঠিক আছে। সিম্পল ন্যাচারালের লুক, জাস্ট ফ্রেশ একটা ফেস। সো এটা হচ্ছে আমরা করলাম হচ্ছে স্পট হিলিং দিয়ে। তো এখন আমরা দেখব আর একটা টুলস আছে সেটার ব্যবহার দেখব। আচ্ছা এটাকে একটা কপি করে নিচ্ছি। তো এবার আমরা দেখব হিলিং ব্রাশ টুল।
সো আমরা বলছিলাম হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুলের কথা। সো স্পট কি করছে, জায়গা থেকেই সে অ্যাডজাস্ট করে দিছে। আর হিলিং যেটা, সেটা বলছিলাম যে সোর্স করে। তো শুধু হিলিং ব্রাশ টুল দিয়ে আমাদের সোর্স নিয়ে কাজ করতে হবে। শুধু হিলিং ব্রাশ টুলটা যেভাবে কাজ করে ওই একইভাবে ব্রাশের সাইজ ছোট বড় করবেন। এবার জাস্ট যেইখানটা আপনি রিপেয়ার করবেন সেইখানটা একটা ক্লিক করেন। ক্লিক করে কিছুই করার দরকার নেই, জাস্ট এখানে যে লেখাটা আছে সেটা একবার পড়বেন। এটা যদি পড়েন একবার, তাহলে জীবনে আর আপনার এই টুলসটা নিয়ে কাজ করতে কখনো কোনো প্রবলেম ফেস হবে না। তো এখানে লেখা আছে দেখেন, Alt click to define a source point to be used to repair the image. That means এই টুলসটা নিয়ে কাজ করতে হলে আমাকে একটা সোর্স পয়েন্ট দিতে হবে, আর সোর্স পয়েন্টটা ডিফাইন করে দিতে হবে অল্টার ক্লিক করে। অল্ট ক্লিক, অল্ট ক্লিক, ওকে। সো আমি খেয়াল করবেন, আমি যদি নর্মাল ক্লিক করি তাহলে এই লেখা আসতেছে। দ্যাট মিন্স আমি হচ্ছে হিলিং ব্রাশের মতো কাজ করতে পারবো না, কারণ এই টুলসটা হচ্ছে সোর্স নিয়ে কাজ করে। ধরেন আমার এখানে ব্রোন আছে, এখন আমি এই ব্রোনে কোন জায়গাটা আমি দিয়ে রিপ্লেস করব। ধরেন আমি এইখানে জায়গাটা দিব, তো আমাকে আগে বলে দিতে হবে যে আমি এইখানে জায়গাটা নিচ্ছি, এখানে বসাচ্ছি। সো সেইটা করার জন্য আমাকে সোর্স পয়েন্ট দেখাই দিতে হবে। তো এটার জন্য আমরা কিবোর্ড থেকে অল্টার ধরবো। সো দেখেন অল্টার ধরার সাথে সাথে একটা টার্গেট মানে বুলেট পয়েন্টের মতো হয়ে গেছে। অল্টার ছেড়ে দিলে একটা মাউসের নর্মাল ব্রাশের পয়েন্ট, অল্টার ধরলে হচ্ছে টার্গেট। দেখেন সিম্পল। সো এখন এই অল্টার ধরার পরে আপনি যেখানে জায়গাটা নেবেন সেইখানে গিয়ে মাউসের লেফট ক্লিক করবেন। অল্টার ধরা অবস্থায় মাউসের লেফট ক্লিক করবেন, তাহলে জায়গাটা নিবে। তো জায়গাটা নেওয়ার জন্য অল্টার ধরে মাউসের লেফট ক্লিক। এবার আমি যদি অল্টার ছেড়ে দিই, দেখেন আমার মাউসের মধ্যে ওই জায়গাটা আছে, এই যে ব্রাশের মধ্যে। যদি আমি চোখের জায়গায় আমি অল্টার ধরে ক্লিক করি মাউসের লেফট ক্লিক, সো এখন দেখেন আমার এই ব্রাশের মধ্যে চোখ আছে। যদি আমি নাক বা মুখ আমি যেটাই করি সেটা আমার এখানে থাকবে, যেটাই করব সেটা। অল্টার ধরে আমি জায়গাটা নিব, এই যে জায়গাটা নিলাম। অল্টার ছেড়ে আমি জায়গাটা রিপ্লেস করব। সো ক্লিক, দেখেন রিপ্লেস হয়ে গেছে। সো অল্টার নিলাম, ক্লিক, অল্টার নিলাম, ক্লিক। ঠিক আছে। ধরেন আমি এখানে ব্রোন নিলাম, সাপোজ আমি এক স্টেপ পিছনে যাচ্ছি। সো আমি ব্রাশটা ছোট করে এখান থেকে অল্টার ধরে আমি ব্রোন নিলাম। সো এখন আমি যখন বসাবো তখন কিন্তু আমার ব্রোন বসবে। সো ব্রোন বসলো, দেখেন। এটা খেয়াল করেন, আমি যখন এখানে বসাবো তখন এই ব্রোনের এখানে একটা প্লাস সাইন আসে, কারণ এখান থেকে সে সোর্স করে। এই দেখেন আমি ধরে রাখছি, এই যে ব্রোনটা সোর্স করছে ওখানে একটা প্লাস পয়েন্ট চলে আসছে। দ্যাট মিনস এখান থেকে সে সোর্স করতেছে। সো আমি যদি এইটা নিই, সো এইটা চলে আসবে। ধরেন আমি চোখটা নিব অল্টার ধরে। সো চোখটা নিলাম। সো চোখটা নিয়ে আমি এখানে বসাচ্ছি মুখে। সো আমার চোখটা মুখে চলে আসতেছে। ঠিক আছে, ফানি, বাট আপনি যদি ভালো কাজে লাগান তাহলে ডেফিনেটলি ভালো কাজে লাগবে। সো ভালো কাজটা কি, অল্টার ধরেন, ক্লিক করেন, অল্টার ধরে ক্লিক করেন, সেগুলো মুছে যাচ্ছে। ঠিক আছে। তো দুইটা টুলসের মধ্যে পার্থক্য হচ্ছে এই জায়গাটায়। তো আমরা কি এই দুইটা টুলসের মধ্যে পার্থক্যটা ক্লিয়ার? তারপরে যে টুলসটা আছে সেটা আরেকটু ভিন্ন। দুইটা টুলসের মধ্যে পার্থক্যটা কি ক্লিয়ার? বুঝতে কি পারছেন? জি ভাই। আচ্ছা, আপনার হচ্ছে স্পট হিলিং, এটা কি জায়গায় একদম সোর্স নিয়ে জায়গায় রিপেয়ার করে দিচ্ছে না ড্যামেজ ইমেজ। আর আপনার হচ্ছে যেটা হিলিং ব্রাশ টুল, ওইটা কি জায়গায় জায়গায় করতেছে নাকি আপনার সোর্স পয়েন্ট নিতে হচ্ছিল? সোর্স থেকে নিতে হচ্ছে। সোর্স নিতে হচ্ছিলাম কিভাবে? অল্টার দিয়ে অল্টার মাউসের ধরে লেফট মাউসের লেফট ক্লিক করে। ঠিক আছে। সো অল্টার ধরে মাউসের লেফট ক্লিক করে সোর্স নেব, অল্টার ছেড়ে মাউসের লেফট ক্লিক করে আমরা সোর্সটা বসাবো। সো বাকিদের জন্য কি ব্যাপারটা ক্লিয়ার? ক্লিয়ার যদি হয় আমরা সামনে যাব। জি স্যার। জি ভাইয়া ক্লিয়ার। ঠিক আছে, তাহলে এর পরের টুলসটা আমরা যাচ্ছি। এর পরের টুলটা হচ্ছে প্যাচ টুল। প্যাচ, তো প্যাচের মতোই কাজ করবে। প্যাচ বলতে যেটা বুঝি একদম সোজা বাংলা প্যাচ গোছ, ওইটাই ধরেন। কীরকম, এটা নিয়ে সিলেক্ট করতে হবে আগে। তো ধরেন আমার একটা ভালো জায়গা আছে, সাপোজ এই আমার একটা ভালো জায়গা আছে, আমি এই জায়গাটাকে ড্রয়িং করে নিচ্ছি, মানে নর্মাল ল্যাসো টুল দিয়ে যেভাবে ড্রয়িং করতাম সেভাবে আমি ড্রয়িং করে নিচ্ছি। এই গিয়ে এই এরকম একটা ফাঁকা জায়গা আমি ড্রয়িং করে নিলাম, মানে আপনি যেই জায়গাটা নিয়ে কাজ করবেন সেই জায়গাটা আপনি ড্রয়িং করে দিলেন। এখন এটা তো ভালো জায়গা, এই জায়গাটায় আপনি যদি চান এখানের যে কোনো জিনিস এখানে নিয়ে আসতে পারবেন। সো আমি যখন খেয়াল করবেন আমার যখন এই যে
প্যাচ টুলের আইকনটা আমি যখন বাইরে আসি তখন কিন্তু একটা নর্মাল প্যাচ টুলের আইকনই দেখতে পাচ্ছি, কিন্তু যখন ভিতরের দিকে যাই তখন এই প্যাচ টুলের সাথে একটা অ্যারো চলে আসে সিলেকশনের মধ্যে, অ্যারো। সো এই অ্যারোটা বলতেছে যে এখানে কি চান সেটা রিপ্লেস করেন। তো এই সিলেক্টেড জায়গাটা ড্রাগ করে আমি নিয়ে যাব যেই জায়গাটা চাই, যে এই সিলেক্টেড এরিয়ার মধ্যে আমি কি চাই। তো এই সিলেক্টেড এরিয়াটা আমি টেনে সেখানে নিয়ে গেলেই আমি সেটা দেখতে পাবো, যেখানে যাই সেখানেই। সো ধরেন আমার এই ব্লুটা লাগবে এখানে সাপোজ, সো আমি এখানে গিয়ে ছেড়ে দিলাম, কন্ট্রোল ডি ফর ডিসলেট। সো দেখেন এটা এখানে চলে আসছে, ব্লুটা এখানে রিপ্লেস হয়ে গেছে। এখন আর একটা জিনিস হতে পারে, সেটা হচ্ছে আপনার ধরেন এই যে ব্লুটা যেটা আছে এইটা নিয়ে এবার কাজ করবেন। সো আমি এইটাকে সিলেক্ট করে নিচ্ছি, যেইখানটা নিয়ে কাজ করবেন সেখানটা সিলেক্ট করবেন। সো এইখানটা নিয়ে কাজ করবে, এটা সিলেক্ট করলাম। সো এখানে আমি কি চাই, তো এখানে আমি ভালো জায়গা চাই। সো ভালো জায়গাটা হতে পারে এইটা, হতে পারে এইটা, যেটা হতে পারে। সো আমি চাচ্ছি এইটা ভালো জায়গা সাপোজ। সো আমি এখানে নিয়ে ছেড়ে দিলাম। সো এবার কন্ট্রোল ডি, তো দেখেন এখানে ভালো জায়গাটা চলে আসছে। এরপরে দাগ টাগ যা আছে সেগুলো আপনি হচ্ছে স্পট হিলিং টুল দিয়ে আপনি রিমুভ করে দেন। সো এই যে রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো ব্যাপারটা কিন্তু খুবই মজাদার এবং ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং বলতে হচ্ছে আপনি যদি ভালো কাজে লাগান তাহলে তো ডেফিনেটলি, আর নাহলে উল্টাপাল্টা কাজে লাগালে তো উল্টাপাল্টা হবে। সো দেখেন এটা একদম ন্যাচারাল এডিট, আপনাকে কেউ বলবে না যে ভাই না এটা আর্টিফিশিয়াল বা অন্য কিছু। তো কি করলাম, আমার হচ্ছে এই চোখটা নিয়ে কাজ করব। সো আমি কি করব, প্যাচ টুলে গিয়ে আমি এই চোখটা সিলেক্ট করব। এখন এই চোখের এখানে কি লাগবে, চোখের এখানে লাগবে আপনার ভালো জায়গা। সো এই চোখটা সেই ভালো জায়গায় নিয়ে যান। সো এখানে ভালো জায়গায় চলে আসতেছে, কন্ট্রোল টি, চোখ চলে গেছে মুখে, তাই না? ব্যাপারটা কিন্তু ইজি। তো এই টুলসটা যদি বুঝি, আমি হচ্ছে রেকর্ডটা স্টপ করে আমি আর একটা কথা বলবো, এক্সাম্পল দিব। তো ওই এক্সাম্পলটা হচ্ছে রিয়েল লাইফে লাগবে, এটা সেন্সিটিভ তো এই জন্য রেকর্ড করবো না, সেটা এই জন্য রেকর্ড ছাড়া দেখাবো। তো এটা বুঝছি কিনা ব্যাপারটা বলেন। জি, বোঝা গেছে। জি স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে মোটামুটি আমরা আমাদের এই জিনিসগুলো কিন্তু বুঝে গেলাম যে আমাদের স্পট হিলিং কি কাজ করতেছে, হিলিং ব্রাশ টুল আর প্যাচ টুল। তো এখন আমরা ক্লোন টুলের কাজ করব। তো ক্লোন টুল আর হিলিং স্পট টুলের মধ্যে অনেকটা সাদৃশ্য আছে। তো মনে করে যে এইটাও যা কাজ করে এইটাও তাই কাজ করে, কিন্তু আদতে আসলে দুইটা টুলসের কাজ এক না, কিন্তু প্রসেসটা এক, বাট আউটপুটটা ভিন্ন। তো চলেন আউটপুটটা দেখি। তো আমি আপনাদের এখন একটা কাজ দেখাচ্ছি, যে কাজটা হচ্ছে একটা এজেন্সির কাজ। ক্লিপিং পাথ একটা এজেন্সির কাজ, যারা ইমেজ রিটাচ, ইমেজ এডিটিং নিয়ে কাজ করে। তো তাদের একটা ক্লায়েন্টের, যেমন আমরা যখন কাজ করব তখন ক্লায়েন্ট কিন্তু আমাদের দিক নির্দেশনা দিয়ে দেবে যে এইভাবে এইভাবে আমার কাজগুলো দরকার, এইভাবে তোমরা কাজগুলো করে দেবে। সো এটা একটা ইমেজ। তো এই ইমেজের কি কাজ করতে হবে দেখেন, বলে দিছে যে প্লিজ ক্লোন ঘাস টু ফিল গ্রে এরিয়া। তার মানে এই যে ঘাসগুলো আছে এই ঘাসগুলো এই গ্রে এরিয়ায় ক্লোন করে দিতে হবে। মানে কপি, ক্লোন মিন্স কপি, হুবহু সেম টু সেম। আমরা রিয়েল লাইফে বলি না যে ভাই তোমার ফোনটা মনে হয় ক্লোন ফোন, বা ভাই আমি ক্লোন ফোন কিনবো, বা এই সামথিং লাইক। সো ক্লোন মানে হচ্ছে সেম টু সেম কপি, ধরার কোনো সুযোগ খুব বেশি থাকে না। আর হিলিং মানে হচ্ছে সোর্স, আমি ওখান থেকে এনে বসাচ্ছি, তার মানে একটা ছাপ থেকে যাবে, বুঝতে পারবো আমরা আসলে, ঠিক আছে। সো ক্লোন আর হিলিং এর মধ্যে এখন পার্থক্যটা দেখবো। এখানে কিন্তু বলেই দিছে যে ভাই ক্লোন করবা, তার মানে আমার ক্লোন স্ট্যাম্প টুলই ব্যবহার করতে হবে। তো চলেন আমরা এই ইমেজটার উপরে অ্যাপ্লাই করি। তো আমরা এই সাদা ইমেজটা নিয়ে আসছি, দেখেন ওদের আউটপুটটা এটা। তো ওদের আউটপুটটা এটা, যদি একটু একটু এখানে মনে হচ্ছে যে বোঝা যাচ্ছে, বাট ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট এন্ড অফ দ্য ডে ওইটাই আমাদের মাথায় রাখতে হবে। সো আমরা এখান থেকে এটা নিয়ে এসে এখানে ড্রপ করে দিলাম। সো আমরা এখন এটার কাজ করব। তো কপি করে নিচ্ছি, ডান। তখন আমার এই যে হোয়াইট যে জায়গাটা আছে এই জায়গাটা আমার কি করতে হবে, এই পুরো জায়গাটা আমার ক্লোন করে দিতে হবে। তো এবার আমি চলে যাচ্ছি হচ্ছে হিলিং ব্রাশে। আগে হচ্ছে হিলিং ব্রাশে যাচ্ছি, কারণ হিলিং দিয়ে তো আমরা সোর্স করতে পারি, এটা আমরা জানি, কিন্তু অন্য কোনো টুলস দিয়ে কিন্তু পারবো না আমরা এখানে।
ঠিক আছে, ধরেন আপনি স্পট হিলিং দিয়ে করবেন, সো এখানে কি স্পট করবেন, এখানে কি স্পট আছে সেটা রিমুভ করবেন, এখানে তো কিছুই নেই, সো রিমুভ হবে না। তারপর হচ্ছে আপনি প্যাচ টুলে যাবেন, সো আমি এখানে নিয়ে আসবো ঘাস, সো নিয়ে আসলাম। তো আর্টিফিশিয়াল তো একটা ব্যাপার রয়ে যাচ্ছে, কারণ এখানে একটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা হচ্ছে আমার ঘাস হচ্ছে গ্রিন আর এটা হচ্ছে হোয়াইট। সো গ্রিন আর হোয়াইট দুইটার মিক্সড করে এখানে সে অ্যাডজাস্ট করে দিবে। এটা হচ্ছে এই প্যাচ টুল বলেন বা হচ্ছে আমাদের এই যে হিলিং ব্রাশ টুল বলেন, যেটাই বলেন, এই দুইটার মধ্যে পার্থক্যটা ওই জায়গায়। সো যখন হিলিং ব্রাশ টুলে গেলাম, সেটা দিয়েও আমি হচ্ছে সোর্স করতেছি, অল্টার ধরে সোর্স করি, এখানে সোর্স করে দিলাম। সো একটু খেয়াল করলে দেখেন এইটা সোর্স ঠিকই করছে, বাট এইটা কি করছে, গ্রিন যেটা আছে এইটা আর হোয়াইট যেটা আছে এইটা, এই দুইটার মাঝখানে একটা কমন জায়গা নিয়ে এসে ম্যাচ করার চেষ্টা করতেছে, বাট এক্স্যাক্টলি আসলে এইটা আমরা চাচ্ছি না। তো যখন আপনার হুবহু মানে সেম টু সেম কোনো জিনিস সোর্স করতে হবে বা ক্লোন করতে হবে, তো সেটার জন্য আপনি সরাসরি চলে আসবেন ক্লোন স্ট্যাম্প টুল, শুধু কিবোর্ড থেকে এক্সপ্রেস করবেন, দেখবেন ক্লোন স্ট্যাম্প টুল আছে, সো ক্লোন স্ট্যাম্প টুলটা ক্লিক করবেন। প্রসেস একই, অল্টার ধরে সোর্স করবেন, একই প্রসেস, অল্টার ধরে সোর্স। সো অল্টার ধরে আমি সোর্স করতেছি, এখান থেকে অল্টার ধরে আমি সোর্স করলাম। এবার এখানে আমি এসে রিপ্লেস করতেছি। সো দেখেন এটা কিন্তু সেম টু সেম, ও যেমন আছে ঠিক তেমনই রিপ্লেস করে দিচ্ছে, দেখেন সেম টু সেম রিপ্লেস করতেছে। কিন্তু জাস্ট একটু ধৈর্য ধরে ধরে আস্তে আস্তে করে এগুলোকে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। সো খেয়াল করে দেখেন আমরা কিন্তু সেম টু সেমই করতে পারতেছি, ঠিক আছে। আর আপনার এই যে জিনিসগুলো একটু কুয়াশা কুয়াশা আছে, এটার জন্য যখন এরকম হয়ে যাবে তখন একটা কাজ করে নিতে পারেন, সেটার জন্য আপনি হার্ডনেসটা কন্ট্রোল করে নিতে পারেন। সো 100 করে নেন, সো 100 করে নিলে এরকম দেখবেন এই টাইপের কিছু পরে। আবার যদি হচ্ছে আপনি একটু অ্যাডজাস্ট করে 50% নিয়ে কাজ করেন, সো 50% ম্যাচ করে দিবে, সো এই টাইপের, ঠিক আছে। তো যেভাবে আপনি চান ওই ব্রাশের সফটনেস হার্ডনেস আপনি একটু কন্ট্রোল করে কাজ করবেন, ঠিক আছে। সাপোজ তো এইভাবে করে করে অ্যাডজাস্ট করে এই কাজটা করতে হবে, ঠিক আছে। তো একটু টাইম লাগবে, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে এই দুইটা টুলসের পার্থক্য এক্স্যাক্টলি কোন জায়গাটায় হচ্ছে। তো হিলিং ব্রাশ টুল দিয়ে কী হয়, হিলিং ব্রাশ টুল দিয়ে আমি যেখান থেকে সোর্স করতেছি আর যেখানে রিপ্লেস করতেছি দুইটার মাঝখানে একটা ব্যাপার সে অ্যাডজাস্ট করার চেষ্টা করতেছে, যেমন এইখানটায় হচ্ছিল। সো আমি যদি দেখাই, যেমন আমি একটু ছোট করি, সো ধরেন আমি এইখান থেকে একটা লাইট জায়গা আনবো, খেয়াল করবেন হিলিং ব্রাশ টুলে যাচ্ছি, সো এটা হচ্ছে লাইট জায়গা, অল্টার ধরে লাইট জায়গাটা নিলাম। তো আমি যখন এইখানে রিপ্লেস করব তো লাইটটা তো রিপ্লেস হওয়ার কথা, সো আমি যখন এইখানে ধরেন ক্লিক করলাম, সো লাইটটা রিপ্লেস হয় না, কিন্তু সে কী করছে লাইট আর এই যে তার জায়গা দুইটার মধ্যে ম্যাচ করার চেষ্টা করছে। বাট যখন আমি ক্লোন দিয়ে আমি ক্লোন করব, ব্রাশটা ছোটো করে নিচ্ছি, সো ক্লোন দিয়ে আমি যখন ক্লোন করব লাইট জায়গাটা নিলাম, অ্যান্ড দেন যখন আমি রিপ্লেস করব তখন কিন্তু এই যে লাইটটাই রিপ্লেস হলো, মানে সেম টু সেম, এখানে আর কোনো, যেখানে রিপ্লেস করব তার আসলে কোনো কাজ থাকবে না, যেখান থেকে নিব সেটারই কাজ থাকবে। সো এক্স্যাক্টলি পার্থক্যটা এই জায়গায়, ঠিক আছে। তো আমরা ওই যে তিলা বসাই না, সো আমরা কিন্তু তিলা বসাইতে চাইলে আমরা এই টুলসটা দিয়ে তিলা বসাইতে পারবো, সেম টু সেম তিলা নিয়ে এনে এখানে বসাই দেবো। এমনিতে তো নর্মালি আমরা ব্রাশ টুল দিয়েও তিলা বসাইতে পারবো, বাট সেটা হয়তো অনেক সময় রিয়েল ফিল নাও আসতে পারে। সো হার্ড ব্রাশ নেন, হার্ড বলতে 80% হার্ড করে নেই। সো দেন আমরা যদি একটা ক্লিক করি তাহলে তো তিলা বসে, আমরা সেটা জানি তিলা বসে, কিন্তু রিয়েল তিলাটা যদি নিয়ে এনে বসাইতে চাই তাহলে আমরা ওই প্রসেসে তিলা বসাইতে পারবো, ঠিক আছে। সো আই থিঙ্ক আপনারা এই টুলসগুলো সম্পর্কে ক্লিয়ার। সো যদি ক্লিয়ার হন তাহলে আমরা আরেকবার রিভিউ দেই যে কী কী শিখলাম, যদি কোশ্চেন থাকে আমরা কোশ্চেন নিব। তো আমরা ব্রাইটনেস কন্ট্রোল দেখলাম, ব্রাইটনেস কন্ট্রাস্ট লেভেল আর কার্ভের কাজ দেখলাম, হিউ অ্যান্ড স্যাচুরেশনের কাজ দেখলাম, ফটো ফিল্টারের কাজ দেখলাম, সরি ফটো ফিল্টারের কাজটা রয়ে গেছে, দেখছেন বাদ হয়ে গেল। তো ফটো ফিল্টারের কাজটা রয়ে গেছে, আমরা হচ্ছে স্পট হিলিং দেখলাম, তারপর হচ্ছে হিলিং ব্রাশ টুল দেখলাম, প্যাচ টুল দেখলাম, ক্লোন স্ট্যাম্প। সো আমরা এখন ফটো ফিল্টার দেখতে দেখতে আমরা শেষ করব।
তো চলেন আমরা ফটো ফিল্টারটা দেখি। ফটো ফিল্টার একটা মজার জিনিস আছে, মজার জিনিসটা এখন মোবাইলে চলে আসছে। সো যারা মোবাইল ইউজ করেন তাদের জন্য এখন আর এটা খুব বেশি আহামরি কিছু না, আপডেট চলে আসছে তো তার যার কারণে হচ্ছে আমরা অনেক সময় অনেক কিছু ফিল করতে পারি না। তো ধরেন আমরা এখান থেকে ধরেন এই ইমেজটা অথবা এই ইমেজটা আমরা নিয়ে আসতেছি, ঠিক আছে। তো ধরেন আমরা যখন পোস্টার ম্যানিপুলেট বা পোস্টার ফটো অথবা ফটো ব্যানার বা অনেক ধরনের কাজ করতে গেলে তখন আমাদের ম্যানিপুলেট বা অ্যাডজাস্টমেন্ট করার দরকার হয়। ইমেজের সাথে ব্যাকগ্রাউন্ডের সাথে ক্যারেক্টারগুলো অনেক কিছু ম্যানেজ করতে হয় বা অ্যাডজাস্ট করতে হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ফটো ফিল্টার দিয়ে একটা কাজ করতে পারি। ফটো ফিল্টার মানে ফটোটাকে ফিল্টার করে দিবে। এখন ফিল্টারটা আপনি যে কোনো কালার দিয়ে করতে পারবেন। অ্যাডজাস্টমেন্ট ফটো ফিল্টার অনেক সময় হচ্ছে বাই ডিফল্ট কালার দিয়ে ম্যাচ করতে গেলে না অনেক টাইম লেগে যায়। সো আপনি ফিল্টার করে দেন, ঝামেলা শেষ। দেখেন আমার এখানে কতগুলো ফিল্টার আছে। তো ফিল্টারগুলো ওয়ার্ম আছে। তো ওয়ার্ম মানে হচ্ছে ধরেন দুপুরে যে রোদ থাকে সেটা ওয়ার্ম। তো ওয়ার্মের কালারটা হচ্ছে এই যে এই টাইপের কালার। আর কুল টাইপের কালার যখন আমরা সমুদ্রে দেখি সেই টাইপের কালার চলে আসছে। দেখেন কুল চলে আসছে। তো আমি যদি এটা বাড়ায় দিই তাহলে কুল একটা ফিল আসতেছে। আর যেখান থেকে হোয়াট বা ওয়ার্ম নিই, সো এই যে দুপুরের একটা ন্যাচারাল টাইপের একটা ভাব চলে আসতেছে, তাই না? সো আমি চাইলে এখান থেকে কালারগুলো আমি নিজের মতো চেঞ্জ করে নিতে পারি। লাইক এই টাইপের কালার নিব, সো এই টাইপের কালার। গ্রিন নিলে গ্রিন টাইপের। অনেক সময় পোস্টারগুলো বা মুভি পোস্টার বা সিনেমা পোস্টার ডিজাইন করতে গেলে বা ইউটিউব থাম্বনেল ডিজাইন করতে গেলে দেখবেন ক্যারেক্টারগুলোর কালার আছে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যায়, অথবা ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টারের সাথে কালার মিলাইতে হয়। সো সেক্ষেত্রে খুবই সহজ এবং সিম্পল ওয়ে আপনি চাইলে এটা অ্যাপ্লাই করে দিতে পারেন এবং ভেরি মাচ ইফেক্টিভ একটা প্রসেস, ঠিক আছে। ধরেন এইটা ওকে, অ্যান্ড দেন আপনি জাস্ট কন্ট্রোল করে নেন, বাড়ায় কমায় নেন। এটাকে আমরা হচ্ছে সাপোজ রেডি করে দিচ্ছি, সো রেড টাইপের করে দিলাম, ঠিক আছে। সিম্পল। তো এইটা হচ্ছে এক্স্যাক্টলি ফটো ফিল্টারের কাজ। আসলে কালার কারেকশন ভিন্ন ভিন্ন ওয়েতে হয়, আপনারা চাইলে যে কোনো ওয়েতেই করতে পারেন। অনেকগুলো ওয়ে আছে, জাস্ট চেঞ্জ করে করে এদিক সেদিক মিলাই টিলাই আপনারা জাস্ট দেখবেন, ঠিক আছে। অ্যান্ড দেন হিট ওকে। সো এই হচ্ছে ফটো ফিল্টারের কাজ। এই ফটো ফিল্টারের কাজ হয়তো সামনের ক্লাসগুলোতে লাগবে পোস্টার ডিজাইন করতে গেলে। সব কিছুই যে ব্যবহার করতে এমন না যে যা শিখতেছি সবই ব্যবহার করব, ব্যাপারটা এরকম না, ঠিক আছে। কিছু কিছু কাজ আছে যেগুলো হচ্ছে খুব বেশি ব্যবহার হয়, আবার কিছু কাজ আছে অনেক সময় ব্যবহার হয় না, এই আর কি। তো ঠিক আছে, তাহলে আমরা মনে হয় সব কিছু এখন দেখে ফেলছি। তো আমরা আজকে ক্লাসে তাহলে এখানে রেকর্ড অফ করতেছি। আই হোপ আপনাদের 5টা ইমেজ এডিট করা, 5টা ইমেজ রিটাচ করা, এগুলো আসলে মনে হয় না খুব বেশি ব্যাপার হবে। 5টা তো একদিনেই করা যায়। এখানে যেই কাজগুলো আমরা দেখলাম এতক্ষণ, এগুলো তো 5টা বসে বসেই 4-5 মিনিটের মধ্যে করে ফেলা যায়। আফটার বিফোরে পার্থক্যটা জাস্ট দেখাই দিবেন, যেটা আমার আফটার ছিল এটা আমার বিফোর ছিল। এখানে জাস্ট লিখে দিলেন এটা বিফোর, ঠিক আছে। এখানে জাস্ট সিম্পল করে লিখে দিলেন এটা বিফোর, আর আগেরটাই লিখে দিলেন আফটার, ঠিক আছে। তো এটাকে এরকম চাপায় দিয়ে দেন, সেটা দিলেও হবে যে আমার এটা আফটার এটা বিফোর। তো এখানে বিফোর, এটা আফটার, সাপোজ এই ইফেক্টটি যে হবে স্যার এটা এটা কিভাবে করছেন স্যার, একই স্ক্রিনে দুইটা? এইটা জাস্ট এই যে নিচে যেটা আছে এটা তো নিচে আছে, উপরেরটা আমরা জাস্ট কপি করে দিছি। এই তো উপরেরটা কপি করে জাস্ট মুভ করে দিলাম, ঠিক আছে। তো এই তো তো এইভাবে আফটার বিফোরের পার্থক্যগুলো যদি আমরা দেখাই দিই তাহলে মানুষ বুঝতে পারবে যে এক্স্যাক্টলি আপনি কি কাজগুলো করতেছেন। সো এরকম কাজ করা খুব আহামরি বেশি ডিফিকাল্ট হবে না। তবে সাদৃশ্যগুলো ন্যাচারাল রাখেন। আপনারা হচ্ছে দেখা গেছে এই টাইপের যে ইমেজগুলো আছে না, এগুলো আর কি গ্রিন করেন বা এগুলাকে মানে অন্য কিছু করলেন। এখন আপনি যদি চান যে এখানে আমি ডিফারেন্ট একটা কালার দিয়ে দেবো, লাইক সাপোজ আমি এখান থেকে হিউম্যান স্যাচুরেশন করে এই টাইপের কিছু করে দিলাম, এটা ফানি লাগবে। এটাকে আসলে কালার কারেকশন বলা যাবে না। আপনি এইটা থেকে এইটা আইনেন, কারণ আপনারে ওই গ্রিন থেকে এই টাইপের কেউ করতে দিবে না, বাট এই টাইপের থেকে আপনাকে গ্রিন করতে দিবে। সো ওই টাইপের কিছু করেন, অ্যাডজাস্ট ওই টাইপের কিছু রাখার চেষ্টা করেন, ঠিক আছে। ধরেন ওইটা ছিল, ওইটা থেকে আপনি এরকম আনার চেষ্টা করতেছেন, ব্যাপারটা এরকম। অথবা কিছু টেকনিক আছে যেটা হচ্ছে ফাইবারে অ্যাপ্লাই করে। মানুষ তো আসলে ফাইবারে এসে আপনার কাজ খুব বেশি আগে জাজ করার সুযোগ হয় না। সো আপনি এইভাবে লিখে দিতে পারেন আফটার এইরকম
যেটা আগে ছিল সেটাই মনে হয় ঠিক ছিল। তো এটা বিফোর পরে ছিল, এটা আফটার। তার মানে একটা ক্লায়েন্ট কিন্তু বুঝবে, সে দেখেই বুঝবে আপনার কাজের কোয়ালিটি দেখেই বুঝবে। আগে তো তারে আপনার দোকানে আনতে হবে, আপনারে আগে ঘরে ঢুকাইতে হবে তারে, তারপর না আপনি কাজ দেবেন। আপনার অনেক স্কিল আছে বাট সে ঘরেই ঢুকে না, তার লাভ আছে? সো তারে মাঝে মাঝে এরকম অবাস্তব কিছু দেখাইতে হবে যে ভাই এই টাইপের বিফোর ইমেজকে আমি আফটার এই টাইপের করে দিতে পারবো, ঠিক আছে? সো আরেকটু কালো করে দেন এটারে, যেমন হচ্ছে ব্রাইটনেস কন্ট্রাস্ট এটা কমায় দিলেন এই টাইপের, ঠিক আছে? এই টাইপের কিছু কইরা দিলেন, দেন আপনি দেখাইলেন যে না আমার এই ইমেজটা আমার হচ্ছে এই টাইপের করা যাবে। সো আমরা এখান থেকে এই, তো ক্লায়েন্ট বলবে যে না কালার এনহ্যান্সমেন্ট অথবা কালার কারেকশনে তারে আমার দরকার। ঠিক আছে, সেভ করে দেবেন। বাট এটা বাংলাদেশি কোনো ক্লায়েন্টের সাথে করেন না, বিদেশের ক্লায়েন্টের সাথেই করেন। ঠিক আছে, আমি আপাতত আমার ক্লাসটা তাহলে এখানে অফ রাখতেছি। আমরা আজকের ক্লাস এখানেই শেষ সমাপ্ত করতেছি।